কলকাতা জুড়ে বেআইনি নির্মাণের রমরমা। গার্ডেন রেঞ্জ, বাঘা যতীনের পর এবার ট্যাংরা। কোনো নিয়মের তোয়াক্কা না করে বেপরোয়াভাবে উঠে যাচ্ছে বহুতলের পর বহুতল। কোথায় রয়েছে পুরসভার নজরদারি? ট্যাংরাতে হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার নোটিশ। বিপজ্জনক বাড়ি খালি করতে নোটিশ। 3 দিনের মধ্যে খালি করতে হবে বাড়ি। বহুতলের বাসিন্দাদের নোটিশ কলকাতা পুরসভার। ট্যাংরায় ঘটনাস্থলে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা যখন এসেছিলেন, কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা যেটা বলেছেন, মেয়র ফিরহাদ হাকিম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা গিয়েছেন, মাপজোক করছেন। সেখানকার সেই ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। দুটি বাড়ি, অর্থাৎ হেলে পড়া নির্মীয়মান বাড়ি এবং যে বাড়িটার উপর হেলে পড়েছে, সেই দুটি বাড়িতেই গিয়ে দেখেছেন এই পুরসভার আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা। একদম টপ ফ্লোরে দুটো বাড়ির, দুটো বহুতলেরই একেবারে সব থেকে উপরের ফ্লোরে তারা পৌঁছে গিয়েছেন। একদিকে বাঁদিকের বাড়িটায় দেখতে পাচ্ছি, অন্যদিকে ডান দিকে যে সবুজ রঙের বাড়িটি হেলে পড়েছে সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। সেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরসভার নোটিশ দেওয়া হয়েছে, যেখানে 3 দিনের মধ্যে বাড়ি খালি করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে, এবং অন্যদিকে পুরসভার ইঞ্জিনিয়াররা এসেছেন, তারা মাপজোক করছেন। এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে বাড়ি ভাঙা হবে কবে, বাড়ি ভাঙার নোটিশ তো ইতিমধ্যেই দেওয়া হয়েছে, নির্দেশও দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে কবে বাড়ি ভাঙা হবে পুরসভার ইঞ্জিনিয়াররা বলছেন আগে মাপজোক, পরে আমরা ডিসাইড করব যে কবে এই নিয়ে কথা বলা যাবে। আমাদের সঙ্গে তুলিকা রয়েছেন সরাসরি এই মুহূর্তে ট্যাংরা থেকে। তুলিকা, এই মুহূর্তে পুরসভার ইঞ্জিনিয়াররা তারা কি মাপজোকের কাজটা এখনো পর্যন্ত শেষ করতে পেরেছেন, নাকি এখনো চলছে সেই প্রক্রিয়া? দেখো, ট্যাংরা ক্রিস্টোফার রোডে গতকাল যে বাড়ি হেলে পড়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার পক্ষ থেকে তুমি দেখতে পাচ্ছ সবুজ যে বিল্ডিং, সেই বিল্ডিং এ এই মুহূর্তে নোটিশ রয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। এবং আজকে সকালবেলায় কলকাতা পুরসভার যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা কিন্তু এসেছিলেন, এবং আমি একটুখানি দীপঙ্কর কাজিলালকে সেই ছবি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই সেই সাদা বাড়ি এবং পাশের যে সবুজ বাড়ি, তার পাশে তুমি দেখতে পাচ্ছ ইট দিয়ে, একটুখানি জুম করে বলবো দীপঙ্করকে দেখানোর জন্য, ইট দিয়ে সুতো দিয়ে কিন্তু এখানে বাঁধা রয়েছে। অর্থাৎ এই সুতোটা একেবারে ছাদ পর্যন্ত, এই 6 তলা ওপরে যে ছাদ, সেই ছাদ থেকে কিন্তু ঝোলানো হয়েছে। অর্থাৎ এখান থেকে তারা মেজারমেন্ট করেছেন, এবং তাদের যে ভাষায়, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের ভাষায় যে সমস্ত মাপের কাজ থাকে সেই সমস্তই কিন্তু কলকাতা পুরসভা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং যিনি প্রধান ডিকে ধর, তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন, এবং তারা পুরো কাজই এই মুহূর্তে সম্পন্ন করেছেন। অর্থাৎ এর পরবর্তীকালে তারা রিপোর্ট পেশ করবেন, এবং সেই রিপোর্টের পরেই ভাঙার যে কাজ, সেই ভাঙার কাজ শুরু হবে। এবং গতকালই এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে, যেখানে 3 দিনের মধ্যে, অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছে, গতকাল, আজ এবং আগামীকালের মধ্যে এই যে সবুজ বিল্ডিং রয়েছে, যেখানে ইতিমধ্যেই প্রচুর মানুষের বসবাস, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, একটুখানি দেখাবো, গতকালের বারান্দার ছবি এবং আজকের মধ্যে অনেকটাই কিন্তু বিশাখা ফারাক রয়েছে। তার কারণ অনেকেই কিন্তু গতকাল থেকে তারা বাড়ি খালি করে দিচ্ছে, কিন্তু এই বিল্ডিং ভাঙার আগে যে পদ্ধতি, সেই পদ্ধতি তারা অবলম্বন করছেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছিলেন। দীর্ঘক্ষণ ধরে তারা শুধুমাত্র এই দড়ি দিয়ে বা তারের যে ইট রয়েছে সেটা দিয়ে মেজারমেন্ট করার নয়, শুধুমাত্র আমি একটুখানি যদি সম্ভব হয় ওপরের একটুখানি জুম করে আমি একটুখানি বলবো আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাজিলালকে সেই ছবি দেখানোর জন্য, যেখানে দুটো সুতো দিয়ে দুটো ইট ঝোলানো হয়েছে, যেখানে একটি সবুজ বাড়ি থেকে এবং একটি সাদা বাড়ি থেকে, এবং সেই কাজ তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। অর্থাৎ এর পরবর্তীকালে কলকাতা পুরসভা সূত্রের খবর, এর পরবর্তীকালে সমস্ত রিপোর্টই কিন্তু তারা পেশ করবেন কলকাতা পুরসভার কাছে, এবং তারপরেই যে সিদ্ধান্ত হবে, একদিকে যেরকম কলকাতা পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে এই বাড়ি ভেঙে ফেলা হবে, তারই সঙ্গে যে রিপোর্ট কলকাতা পুরসভাকে দেবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত হবে। বিশাখা, একদিকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কি বলছেন সেদিকে অবশ্যই নজর থাকবে, আর অবশ্যই তুমি একটু দেখো পরবর্তী সময় যারা এই বাড়ি খালি করে দিয়ে চলে গিয়েছেন কোথায় গেলেন, কোথায় থাকার মতো মাথা গোঁজার জায়গা পেলেন, একটু খোঁজ নিও, আর এইদিকে আমরা নজর রাখবো। তবে তার আগে ফিরহাদ হাকিম আজ কি বলেছেন এই বাড়ির হেলে পড়া নিয়ে, কি বলেছেন তিনি শুনুন। পাকা বিল্ডিং পড়ে যাচ্ছে, আইসিডিএস তো ছোট ছোট ঘর, বড় বড় 5 তলা 6 তলা 7 তলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে। আর আইসিডিএস সেন্টার তো যাবি, টাকা ছাড়া কোনো কথা নেই।
মোদিজি 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছেন, কোন শৌচালয়ে কোনো মোটা লোক ঢুকতে পারে না, বেরোতে পারে না। স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। কি হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছেন। কি সামগ্রিক চিত্র তুলে ধরলেন ঐন্দ্রিলা, দেখুন। আশেপাশে দুটো বাড়ি রয়েছে। সাদা যে বাড়ির অংশটি সেটা হচ্ছে ছতলা বাড়ি এবং সবুজ যে বাড়িটি সেটা হচ্ছে একটি পাঁচতলা বাড়ি। এই পাঁচতলা ছতলা বাড়ির মাথার অংশ একেবারে জুড়ে গিয়েছে এবং জানলা খোলারও কোনো রকম কোনো উপায় নেই, তার কারণ জানলা খুললেই পাশের বাড়ি থেকে ঠেকবে। এইরকম একটি ফাঁক, এইরকম একটি গ্যাপ, যেখানে জাস্ট হাতের তালু থেকে শুরু করে এইরকম এক হাতের একটি ডিস্টেন্স। বাড়ির যে নিচে যে পাইপের সিস্টেম, সেই পাইপও কিন্তু অনেকটা কিন্তু বাড়ির যে দেওয়াল তা থেকে সরে গিয়েছে। হচ্ছে বাড়ি, এই পাইপটা কিন্তু একেবারে সাঁটানো ছিল, যেহেতু বাড়ি হেলে গিয়েছে যে কারণে কিন্তু এই ফাঁকাটা কিন্তু খুব ভালোভাবে চোখে পড়ছে এবং পুরো বাড়িটি যেভাবে অ্যাটাচ ছিল এই পাইপটির সঙ্গে তা কিন্তু এই মুহূর্তে নেই। বুঝতেই পারছো একটা এরকম জিনিস বিল্ডিং, সেটা যদি এই দিকে হেলে পড়ে তাহলে এর সঙ্গে যে লাগোয়া পাইপ নিচে, সেই পাইপগুলো কিন্তু এইরকম ভাবে উঠে সাইড থেকে গেছে। আমি আরো একটু দেখাই, এই যে ফাঁকগুলো তা কিন্তু বলে দিচ্ছে বাড়ির যে ভিত এই মুহূর্তে নড়ে গিয়েছে সেটা। দিয়ে যে জয়েন্টের দাগ ছিল, এই দাগ কিন্তু একদম পরিষ্কার যে জয়েন্ট থেকে একেবারে আলগা হয়ে পড়েছে। বুঝতে পারছো বাড়ির যে ভিত, সেই ভিত কিন্তু একেবারে এইরকম ভাবে হেলে গিয়েছে, যে কারণে পাশের যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটের একেবারে মাথা ছুঁয়ে ফেলেছে। বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাড়িতে বিপজ্জনক বলে সাইনবোর্ড দিয়ে আটকানো হয়েছে, কারণ বাড়ির মাথার অংশ কিন্তু এই মুহূর্তে রিস্কে রয়েছে। বাড়ি খালি করতে হবে 3 দিনের মধ্যে। বাড়ি খালি করার পর বাড়ি ভেঙে ফেলার কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। হেলে পড়েছে যে বাড়িটি সাদা বাড়িটির ওপরে, সেই নিয়ে আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ। অনেকেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। কে কি বলছেন এলাকার মানুষ, শুনুন একবার। যখন এরকম একটা হয়েছে, কালকে মেয়র সাহেবও এসেছিলেন, এসে বলে গেলেন আজকে ইঞ্জিনিয়ারকে পাঠাবেন, উনি দেখবেন। আর আমরা যারা ক্লাবে থাকি এদিকে পাড়ার প্রতিবেশী, আমরা বাচ্চাদের বলে দিয়েছি যে যতদিন পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না, ইঞ্জিনিয়ার এসে করছে না, ততদিন পর্যন্ত অন্য আমাদের পাশে আরো অনেক মাঠ আছে, সেখানে গিয়ে বাচ্চা নিজেরাই সতর্কতা অবলম্বন করছে। 100%। আর প্রশাসনের উপরে তো ভরসা করা যাচ্ছে না, নিজেদের সতর্কতা নিজেদের কাছে, কথাই বলছেন সাধারণ বাসিন্দারা। অন্যদিকে আজব যুক্তি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলছেন পৃথিবীর সমস্ত দেশেই নাকি বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে। আজব যুক্তি, আর সেই যুক্তির অন্যথা শোনা যাচ্ছে, অন্য সুর শোনা যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায়। কি বলছেন শোভনদেব এবং শুভঙ্কর, শুনুন। দেখছিলাম এতে ইউরোপ না তুরস্কেও একটা ঘটনা ঘটেছে, একটা বাড়ি ভেঙে পড়েছে, বিশাল 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশে নতুন কিছু নয়। আমি সিমেন্ট বালি ভুল মেশাচ্ছি, বালি হেরে যাচ্ছে, বাড়ির তলায় সয়েল টেস্ট হলো না, এই যে জিনিসগুলো ঘটছে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। মানুষ একটা অন্যায় লোভের পথে যেভাবে হাঁটছে একটা শ্রেণীর মানুষ, এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। কারণ অ্যাট দ্য কস্ট অফ দ্য লাইফ অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেন্সে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সেটা দৃষ্টান্ত হয়ে যখন দেখা দেবে তখন নিশ্চিতভাবে আমার অগাধ বিশ্বাস আমার মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশ্চিতভাবে এখন কড়া সিদ্ধান্ত নেবেন। যে কাউন্সিলর যারা আছেন তারা তাদের চেলাচামুন্ডা যারা আছে তারা ঘুরে বেড়ান প্রত্যেকটি জায়গায়, যে কোন জায়গায় রিপেয়ার হচ্ছে, বাড়ি হচ্ছে কিনা, কোথায় ইট পড়েছে, কোথায় সিমেন্ট বালি পড়েছে, তার আবার একটা সিন্ডিকেট আছে, সেখানেই তারা পৌঁছে যান এবং সেখানে যে কাটমানি রফা যা বলুন তা হয়ে যায়। তো পরিণামে পৌরসভার কাজটা কি? পরিষেবা দেওয়া। এখন যদি পৌর প্রতিনিধি বলেন আমি ওই প্রমোটারকে চিনি না, আমি জানি না, কর্পোরেশন যদি দায়িত্ব এড়াতে চায়, এটা কি বাংলার পক্ষে খুব ভালো দিক? পুরো বিষয়টাই টাকার উপরে সরকার চলছে, সেইভাবেই এই সরকার পরিচালিত হচ্ছে।